পরে অনেকদিন এরকম বাসায় আসে না, পরে আমি বলি কি দেখেন আপনি বাসায় যে যান না, বাসায় আসেন না, আপনার ভয় কিসের, আপনি তো এগুলো করেন নাই। পরে বলে কি না এখানে পলাতক থাকতে হয়, এটা সেটা অনেক কিছু। পরে একদিন ও যেদিন বাসায় আসলো সেদিন আমি ওকে বলতেছি কি আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? পা বলে কি কি বলো? পা বলে কি আমাকে একটু 5 মিনিট সময় দিবেন ভাই, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো, তার কাছ থেকে আমার সময় চাই নিতে হয় যে 5 মিনিট সময় দেওয়া যাবে কিনা। পরে বলে কি কি? পরে আমি বললাম কি যে কথা বলবো কিন্তু একটা শর্ত আছে, আজকে আমি কোরআন শরীফ নিয়ে কথা বলবো। আমি উঁচু করছি, তখন আমি প্রায় সময় রাতে তাহাজ্জুদ নামাজ পড়তাম। ভাই আমার হাজবেন্ডের সাথে যে আমি প্রায় 5 থেকে 6 বছর সংসার করছি, তার সাথে কখনো আমার তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না, এটা আমি কখনো কাউরে বলিনি। প্রথম প্রথম আমি মানে বুঝতাম না সে মানে একটু অসুস্থ ছিল, তো যখন জিনিসটা জানলাম আমি নিজে তাকে ট্রিটমেন্ট করাই, কিন্তু যখন সে সুস্থ হলো তখন সে আমাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, উনি পরে আসার পরে আমি কোরআন শরীফ নিচে নিয়ে বলতেছি কি দেখেন আপনি, আগে আমি আপনাকে কোরআন শরীফ ধরে ওয়াদা করি যে আপনি আমাকে সত্য কথা বলবেন, আপনি কেন আমার কাছ থেকে মানে আমাকে রাখছেন। আর ও হ্যাঁ, ওনাদের ফ্যামিলিতে মানে একটা রেকর্ড আছে, মানে প্রত্যেকটা মানুষ অনেকগুলো করে বিয়ে করে। আমার যে দাদা শ্বশুর উনি বিয়ে করছে শুনছি 9টা, ওনার 7টা বিয়ে করছে, ওনার বাবা বিয়ে করছে 9টা, আমার বর্তমানে 3টা দাদি শাশুড়ি এখনো বাসায় আছে, মানে সবাই অনেকগুলো করে বিয়ে করে।